দেখতে পাচ্ছেন একটা সিরিজ বোর্ড তৈরি করা হয়েছে, সাথে কিন্তু আছে একটা ডিজে লাইটিং, যেটা আসলে কারেন্টে চলতেছে, একটা লাল নীল বাতি। এইরকম ডিজে লাইটিং সহ একটা সিরিজ বোর্ড আজকে আপনাদেরকে আমরা বানিয়ে দেখাবো। সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আমি বিশ্বজিৎ দত্ত চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন সিরিজ বোর্ডটা কিন্তু একদম কমপ্লিট। তো আমরা আর বেশি দেরি করব না, তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা একটি সুইচ বোর্ড নিব আর তিনটি সকেট নিব, সাথে নিব একটি সুইচ, একটা হোল্ডার, একটা 2 পিন প্লাগ আর সাথে কিছু তার নিব। তো তার পরবর্তীতে আমরা যে কাজটা করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমরা সুইচ বোর্ডটাতে আসলে হোল্ডারটি বসিয়ে দেব, দুই সাইডে ছোট ছোট দুইটা ছিদ্র করে নেব। আর তার পরবর্তীতে আমরা সুইচ আর সকেটগুলো সুইচ বোর্ডের সাথে সুন্দর করে বসিয়ে নিলাম। তা আমরা যেভাবে কাজটা করব, আমাদের দুইটা সকেট প্রথমে এটা কিন্তু ডাইরেক্ট লাইনে চলবে, আর পরবর্তী সুইচের সাথে আর লাস্টের সকেটে সিরিজ লাইন হবে বাতির সাথে, মানে হোল্ডারের সাথে। ঠিক আছে, দেখুন এখানে একটা ছিদ্র করা হয়েছে, ছোট ছোট দুইটা ছিদ্র করেছি আমরা। এখন আমরা হোল্ডারটার সাথে দুইটা তার সংযোগ করে দেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ছিদ্রর মধ্য দিয়ে আসলে দুইটা তার প্রবেশ করবে। তো আমরা প্রথমে দুই টুকরা তার নিব ছোট ছোট। তো দেখুন আপনারা দুই টুকরা তার নিয়েছি, একটা লাল তার, একটা সাদা মানে কালো তার। তো হোল্ডারটির সাথে আমরা দুইটা লাল তার আর কালো তার যে নিয়েছিলাম সেই দুইটা সংযোগ করে নিয়েছি। এখন আমরা সুন্দর করে আসলে হোল্ডারটা বসিয়ে দেব, আর ওই ছিদ্রর ভিতর দিয়ে সুন্দর করে আমরা তারগুলো প্রবেশ করিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন হোল্ডারটি সুন্দর করে বসানো কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব আপনারা দেখুন, এই হোল্ডারে যে দুইটা তার রয়েছে, লাল তার আর কালো তার, এইটা আমরা সুন্দর করে এই সুইচ বোর্ডের সাথে সংযোগ করব। যে আমাদের লাস্টের সিরিজ লাইনের যে সকেটটা রয়েছে, দেখুন 4র্থ নাম্বার সকেটটা আমাদের সিরিজ লাইন হবে, 4র্থ নাম্বার সকেটটা সুইচের সাথে সিরিজ লাইন হবে। তার জন্য হোল্ডার থেকে লাল তারটা এনে আমরা 4র্থ নম্বর সিরিজের সকেটের উপরে আমরা সংযোগ করে দিয়েছি। মানে হোল্ডারে যে তারটা লাল তারটা ছিল সেটা আমরা সকেটের সিরিজ লাইনে যে সকেটটা করব সেই সকেটের উপরে আমরা কানেকশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন হোল্ডারের লাল তার আমরা সকেটের সাথে কানেকশন করে দিয়েছি। ঠিক আছে, কালো তারটা কিন্তু রয়ে গেছে, এই কালো তারটা আমাদের নিউট্রাল। তো প্রথমে যে দুইটা সকেট ছিল এই দুইটা আমাদের নিউট্রাল সংযোগ করে দিয়েছি। দেখুন হোল্ডারের কালো তার আমরা দুইটা, যে প্রথমে যে দুইটা সকেট ছিল সেই সকেটের যে উপরে আমরা দুইটা নিউট্রাল কানেকশন করে দিয়েছি। যেভাবে দুইটা টুকরা তার আমরা দুইটা সকেটে কানেকশন করে দিয়েছি, আপনারা সেইভাবেই কানেকশন করে দিবেন। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আমাদের নিউট্রাল তার কানেকশন করা কমপ্লিট। বাড়তি অংশটা আমরা কাটিং প্লাসের সাহায্যে কেটে নেব। আর এখন আমরা যে কাজটা করব, যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচের সাথে আমাদের সকেটের সাথে কানেকশন হবে। ঠিক আছে, তার আগে আমরা ফেজ লেনটা কানেকশন করে নিব। তো নিচে কিন্তু আমরা ফেজ লেন দেখুন, আগে দুইটা সকেট আর সুইচ এই তিনটাতে আমরা ফেজ লেন কানেকশন করে দিয়েছি। দুইটা সকেট একটা সুইচ আমরা সুন্দর করে কানেকশন করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন করা কিন্তু কমপ্লিট। এখন আমরা সুইচ থেকে সকেটের সাথে সিরিজ লাইনে যে কানেকশনটা ছিল সেখানে আমরা এক টুকরা তার লাগিয়ে দেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেভাবে তার কানেকশন করা রয়েছে ঠিক সেইভাবে কানেকশন করে দিবেন। এখন সুইচ থেকে সকেটে আমাদের একটা তার কানেকশন করতে হবে, তাহলেই আমাদের হোল্ডারের সাথে আসলে সকেটটা সিরিজ লাইনে হয়ে যাবে। তো দেখুন আগে তারটা কিন্তু লাগানো কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন একটা তার নিতে হবে 2 পিন প্লাগের সাথে যে তারটা ছিল। দেখুন আমরা বড় যে আমাদের 2 পিন প্লাগটা ছিল সে 2 পিন প্লাগের সাথে একটা তার ছিল যে সিরিজ লাইনের তার, সেই তারের লাল তারটা আমরা নিচে সংযোগ করেছি আর কালো তারটা আমরা উপরের সাথে সংযোগ করে দিয়েছি। তো সিরিজ লাইন কিন্তু আমাদের বানানো কমপ্লিট। এখন আমরা একটা 2 কালার ডিজে লাইটিং তৈরি করব, যেটা আসলে সিরিজ লাইনের সাথেই থাকবে। এই লাল নীল 2 কালার বাতির বড় পা প্লাস এই প্লাসটার সাথে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স কানেকশন করে দেব। এখানে দরকার হবে 56 কিলো রেজিস্ট্যান্স। তো আমাদের কাছে 56 কিলো রেজিস্ট্যান্স নাই, তো এই জন্য আমরা যেটা কাজটা করব, আমরা দুইটা রেজিস্ট্যান্স নেব, মানে দুইটা রেজিস্টর নেব। একটা নেব 39 কিলো কমলা সোনালি, আর রয়েছে বাদামি সবুজ কমলা সোনালি, দুইটা রেজিস্ট্যান্স নিব আমরা। এখন আমরা যে কাজটা করব, দেখুন 56 কিলো রেজিস্ট্যান্স কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। একটা 39 কিলো রেজিস্ট্যান্স আর একটা 15 কিলো রেজিস্ট্যান্স আমরা সিরিজ কানেকশন করছি।
আমাদের কাছে যেহেতু 56 কিলো রেজিস্ট্যান্স নেই, মানে 50K রেজিস্ট্যান্সের উপরে লাগবে, তাহলে 2 কালার বাতিটা সুন্দরভাবে জ্বলবে। তো আমরা একটা 39 কিলো রেজিস্ট্যান্স আর একটা 15 কিলো রেজিস্ট্যান্স সিরিজ কানেকশন করে এখানে আমরা 54 কিলো আসলে বানিয়ে ফেললাম। আর এখন আমরা যে কাজটা করব, দেখুন আমাদের যে এই এলইডি বাল্বের মাইনাস পা, সেই মাইনাস পার সাথে আমরা একটা ডায়োড সংযোগ করব। ডায়োডের সাদা পা প্লাস, কালো পা মাইনাস। তো রেকটিফায়ার 1N4007 একটা ডায়োড নিব, ডায়োডের কালো পাশটা আমরা বাতির সাথে লাগিয়ে দেব, ঠিক আছে। তারপরে সুন্দর করে আমরা ঝালাই করে দিব। ঝালাই করার পরবর্তীতে আপনাদের আরেকটু কাজ লাগবে। এই আসলে 2 কালার ডিজে লাইটিংয়ের জন্য কিন্তু অনেকেই আমাদের কাছে কমেন্টস করেছিল আমাদের একটা ভিডিও দেখে, যে ভাই এটা ভিডিও দেন। তো এই সিরিজ বোর্ডের সাথে আমরা এই ভিডিওটা তাদের জন্য নিয়ে আসলাম। আপনারা যে টাইপের ভিডিও চাইবেন আমাদের কাছে, সেই টাইপের ভিডিও আপনাদের জন্য আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখন কিন্তু ছোটো একটা কাজ বাকি রয়েছে ভাই। এখানে কাজ করতে হবে, একটা 16 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর আমরা নিলাম। 16 ভোল্ট 470 মানে 16 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড। তো এই যে ক্যাপাসিটরের সাদা সাইড মাইনাস, কালো সাইড প্লাস, ক্যাপাসিটরের সাদা সাইড মাইনাসটা আমরা মাইনাসের সাথে কানেকশন করলাম, আর মানে ক্যাপাসিটরের কালো সাইড প্লাসটা আমরা বাতির প্লাসের সাথে সংযোগ করে দিলাম, ঠিক আছে। কাজ কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছেন কাজ কিন্তু কমপ্লিট। এখন কিন্তু সুন্দর করে আমরা আসলে ঝালাই করে দিব। ঝালাই করার পরবর্তীতে আমরা আসলে চেক দিব। আপনাদের জন্য আমরা আসলে এটা দেখাতে চাচ্ছি। এখন আমরা যদি একটা সিরিজ লাইন অথবা যে কোনো একটা লাইনের 2 পিন প্লাগের সাথে আমরা একটু করে তার লাগিয়ে নিয়েছি। এখন যদি আমরা বাতিটা আপনাদের জ্বালাই দেখে ডাইরেক্ট কারেন্টলে, একদম ডিরেক্ট কারেন্টে যদি আমরা জ্বালাই, তো দেখতে পাবেন 2 কালার সুন্দর করে লাল নীল আলো জ্বলতেছে। আপনারা এখানে চাইলে লাল সবুজও ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন লাল নীল এখানে আলোটা জ্বলতেছে। লাইটের কারণে কিন্তু ভাই আসলে ভালোভাবে দেখাচ্ছে না, কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের এই বাতিটা কিভাবে মানে জ্বলতেছে। তো এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। আমরা যে কাজটা করব, এখন এই বাতিটা কিন্তু আমাদের একটা যে সিরিজ বোর্ডটা আমরা বানিয়েছি, সেই বোর্ডের সাথে আমরা কানেকশন করব। কিভাবে কানেকশন করি, কেন কানেকশন করি, কী জন্য কানেকশন করি, সেটা তো দেখতে হবে না। তার জন্য এখন ভিডিওটা আরও সম্পূর্ণটা দেখবেন। এখানে রয়েছে কিন্তু একটা ছিদ্র করা রয়েছে, ঠিক আছে। এখানে সুন্দর করে বাতিটা বসিয়ে দেবো। ছিদ্রটা যদি একটু কম করা হয়েছে, এই জন্য আমরা আর একটু বড় করে ছিদ্র করে নেব, ঠিক আছে। তার পরবর্তীতে আসলে এখানে সুন্দর করে আপনারা এটা আগে বসিয়ে নেবেন, একটু ছিদ্রটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে বাতিটা দেখতে সুন্দর দেখায়। আর অনেক কষ্ট করে আপনাদের মানে জন্য ভিডিও বানানো হয় ভাই। আপনারা অনেকে ভিডিওটা দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্টস করেন না। অন্ততপক্ষে এটা বলে যাবেন যে কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন, আপনারা একটা করে কমেন্টস করে যাবেন। ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন। আর মানে ছোটো ভাইয়ের চ্যানেল যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে 2 কালার এলইডি বাল্বটা ছিল ডিজে লাইটিং করা, এটার আমরা যে ডায়োডের সাইডটা ছিল একটা যে কোনো একটা ফেজ অথবা নিউট্রাল লাগিয়ে দিলে হবে। আমরা যেহেতু ডায়োডটা কাছাকাছি আছে, এই জন্য আমরা এই ডায়োডটা হালকা করে আমরা প্রথমে আমাদের যে নিউট্রাল লাইন আছে সেখানে আমরা সংযোগ করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে সুন্দর করে আপনার টাইট দিয়ে স্ক্রুটি নেবেন। আর পরবর্তীতে আমাদের যে রেজিস্ট্যান্সটা ছিল সেখানে কিন্তু দেখুন আগে ফেজের সাথে কিন্তু তারটা আসলে লাগে না, এখানে কিন্তু অনেকটা টান পড়ে আর কি। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এক টুকরা তার নিতে হবে। এক টুকরা তার নেবেন, এক টুকরা তার নেওয়ার পরে আমাদের রেজিস্ট্যান্সের সাথে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আর লাগানোর পরবর্তীতে আমরা সুন্দর করে নিউট্রাল যে লাইনটা আছে মানে ফেজ লাইনটা আছে, সেই ফেজ লাইনটার সাথে আমরা লাগিয়ে দেবো। উপরেরটা কিন্তু নিউট্রাল তারের সাথে আমরা লাগিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু এটা ফেজ লাইনের সাথে আমরা এক টুকরা লাল তার নিচ্ছি। লাল তারটা সুন্দর করে যে কোনো ফেজ লাইনের সাথে বসিয়ে দিলেই কিন্তু হবে। আর এখন কিন্তু কাজটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমরা ভিতরে কিন্তু একটা হিট টিউব নিয়েছি, আর এই হিট টিউবটা সুন্দর করে আমরা পেঁচিয়ে নিয়েছি। আর এখন আমরা রেজিস্ট্যান্সের অন্য প্রান্তে আমরা সুন্দর করে বসিয়ে দেব। তার পরবর্তীতে একটু ভাঁজ করে নেবেন, আর যদি সোল্ডারিং করা প্রয়োজন হয় তাহলে সোল্ডারিং করে নেবেন। আর এখানে সুন্দর করে আমরা হিট টিউবটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের আসলে লাইটিংটা কিন্তু করা কমপ্লিট। তো সিরিজ লাইনের সাথেই কিন্তু আমরা আসলে লাইটিংটা আসলে করে ফেলেছি। এখন যদি আমরা আসলে এই স্ক্রুগুলো সুন্দর করে লাগাই, আর তার পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে সিরিজ লাইনটি হয়েছে কি হয়নি। তো অবশ্যই আমরা এখন স্ক্রুগুলো সুন্দর করে লাগিয়ে দেবো। আর তার পূর্বে আপনাদেরকে যে কথাগুলো বলতেছি, আপনারা আমাদের থেকে পাইকারি দামে মরিচবাতির মালামাল নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার। আর ডিজে লাইটিংটা কিন্তু অসাধারণ জ্বলতেছে। এইরকম সিরিজ লাইনটা আমরা আসলে ঘরে বসে বানিয়ে নিতে পারি। অনেকে আসলে সিরিজ লাইন বানানোর জন্য আসলে ভালো মানের আসলে একটা বোর্ড চায়। আসলে এক ঘাটা সিরিজ বোর্ড চালাও
আমাদের প্রথম দুইটা সকেট কিন্তু ডাইরেক্ট লাইন, আর 3 নাম্বার সুইচটা চাপ দিলেই 4 নাম্বার আমাদের সিরিজ লাইনটা জ্বলে উঠবে, মানে কাজ করবে। বাতির সাথে সিরিজ করা রয়েছে। আমি আপনাদেরকে একটু জ্বালিয়েও আসলে দেখাবো। যদি আমরা একটা 2 পিন প্লাগ নেই, তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আজ একটা 2 পিন প্লাগ আমরা এক করে নিয়েছি 2 তার, এইটা দেখতে পাবেন। এখানে আমরা যদি 2টা তার এক করে দেই তাহলে সিরিজ লাইনের বাতিটা জ্বলে উঠেছে, মানে আমাদের সিরিজ লাইনটা 100 একদম ওকে আছে। কিন্তু এইরকম মানে এসি কট আপনারা সামনের যে 2টা সকেট রয়েছে সেখানে কিন্তু লাগাবেন না, তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা জানাতে ভুলবেন না। আর কে কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।